আমি শুধু এক রাতের জন্য হোটেলে উঠেছিলাম, কিন্তু আজও আমি জানি না আমি আসলে চেক আউট করেছি কিনা। এইটা আবার কেমন কথা? আমি একটা ছোট শহরে কাজের জন্য গেছিলাম। রাতে একটা হোটেলে উঠলাম। হোটেলটা অদ্ভুত রকম শান্ত। রিসেপশনে কেউ ছিল না, শুধু একটা রেজিস্টার খোলা ছিল। আমি নিজেই নাম লিখে চাবিটা নিয়ে নিলাম। রুম 211। রুমে ঢুকতেই একটা জিনিস খেয়াল করলাম। ঘরের ভেতরে একটা পুরনো ঘড়ি, যেটা ঠিক 2:11তেই থেমে আছে। তারপর আমি ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাতের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ টিক 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 ঘড়িটা আবার চলতে শুরু করেছে। আমি উঠে বসতেই দেখি সময় 2:11 AM। ঠিক তখনই থাপ, কেউ যেন আমার রুমের ভিতরে হাঁটছে। মানে আমি তো একাই ছিলাম, কিন্তু বাথরুমের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অন্ধকারের ভিতর থেকে একটা মানুষ বের হলো, হোটেলের ইউনিফর্ম পরা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। সে বলল, স্যার, আপনার চেক আউট টাইম হয়ে গেছে। আমি বললাম, এখন তো রাত। সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ ফাঁকা। সে হাসল। এখানে সবাই 2:11তেই চেক আউট করে। হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বেরোলাম। করিডোরে গিয়ে দেখি সব রুমের দরজা খোলা, আর প্রতিটা রুমের ভেতর মানুষ দাঁড়িয়ে আছে, একদম স্থির, সবাই আমার দিকে তাকিয়ে। তারপর হঠাৎ সবাই একসাথে বলল, চেক আউট। আমি দৌড়ে নিচে রিসেপশনে গেলাম, কিন্তু কেউ নেই, শুধু সেই রেজিস্টার। আমি নামটা খুঁজে দেখলাম, আর তখন কি দেখলি? আমি কেঁপে কেঁপে দেখি আমার নামের পাশে লেখা, চেক ইন 2019, চেক আউট পেন্ডিং। পরের সকাল আমি হঠাৎ নিজেকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখি। লোকজন বলছে এই লোকটা নাকি 3 বছর আগে ওই হোটেলে নিখোঁজ হয়েছিল। কিন্তু আজও রাত 2:11 বাজলেই আমার ফোনে একটা কল আসে, অজানা নম্বর। স্যার, আপনার চেক আউট টাইম হয়ে গেছে। শেষ, নাকি তুমি পরের গেস্ট?